ডেইলি মর্নিং ভয়েসের নিউজ রুম থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, রোজার মধ্যে ৩টি করে মোবাইল কোর্ট পরিচালনা হবে, বক্তব্য রাখছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চলে যাচ্ছি সরাসরি সেই বক্তৃতায়। এক মাস আগে থেকে বিএসটিআইর যে সার্ভেলেন্স কার্যক্রম সেটা জোরদার করার চেষ্টা করেছি। এর আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধের জন্য চলমান মোবাইল কোর্ট যেটা চলমান আছে এবং সার্ভেলেন্স কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই রোজার মধ্যে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সারা দেশে জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআইয়ের সমস্ত বিভাগীয় জেলা আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পবিত্র রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রচারকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া আপনারা জানেন, রোজার মাসে আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে সম্মানিত রোজাদারগণ সচরাচর যে সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, যেমন ফ্রুট ড্রিঙ্কস, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিঙ্কস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই পানি, ডেক্ট্রোজ, মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রীর বহুল ব্যবহৃত হয়ে থাকে। এই ক্ষেত্রে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে, যেহেতু তাই এই ধরনের পণ্যের বিশেষ নজরদারি করা হচ্ছে। বিএসটিআইয়ের পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ধরনের তৎপরতায় অংশগ্রহণ করবে এবং সবার সঙ্গে পারস্পরিক সমন্বয় থাকবে। নমুনা পরীক্ষা। রমজান উপলক্ষে ইফতার ও সেহরিতে ব্যাপকভাবে যেই ধরনের খাদ্যপণ্য ব্যবহার হয়, যেমন সার্ভেলেন্স টিমের মাধ্যমে খোলা বাজার থেকে সেগুলো সংগ্রহ করে বিএসটিআইয়ের নিজস্ব ল্যাবে সেগুলো পরীক্ষা করা হয়েছে। যেমন আমরা মোট পণ্যগুলোর বিবরণ দেওয়া হয়েছে। যেমন মোট সংগৃহীত নমুনার সংখ্যা 737টি, পরীক্ষা সম্পন্ন হয়েছে 555টির, মানসম্মত নমুনা পাওয়া গেছে 512টি, আর নিম্নমানের নমুনা হচ্ছে 43টি। নমুনা পরীক্ষাধীন আছে 182টি। যে 43টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে অকৃতকার্য পণ্যের পরীক্ষিত ব্র্যান্ড ও ব্যাচের নমুনা বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই কর্তৃক মোবাইল কোর্ট ও সার্ভেলেন্স কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ। অক্টোবর থেকে গত জানুয়ারি পর্যন্ত 4 মাসে কী করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা হচ্ছে 471টি। মোবাইল কোর্টের মাধ্যমে মামলার সংখ্যা হয়েছে 428টি। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে 2,47,00,000 টাকা। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে 3 জনকে। কারখানা সিলগালা করা হয়েছে 23টি। সার্ভেলেন্সের সংখ্যা হয়েছে 1091টি। লাইসেন্স না থাকায় সার্ভেলেন্সের মাধ্যমে আদালতে দায়েরকৃত মামলা হয়েছে 123টি।